ওয়েলকাম মাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম। আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে টুলস ফর ফিনান্সিয়াল অ্যানালাইসিস, যেটা নাকি ক্লাস 12-এর সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত যারা ক্লাস 12-এর স্টুডেন্ট আছে তাদের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবারই টেস্ট এক্সাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা দিতে চলেছে তাদের টেস্ট এক্সাম কারুর শুরু হয়ে গেছে, কারুর বা 1-2 দিনের মধ্যে স্টার্ট হবে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার, সেইটা কিন্তু তোমরা ভালো করে নোট করো। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তাহলে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে অনায়াসে চলে যাবে। আর নিচের স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এগুলো শো করছে। তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও ওখানে তোমরা ওই ইমেল করবে। তো আজকে যে ক্লাস 12-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা পেন খাতা নিয়ে নোট ডাউন করো। তোমাদের টেস্ট পরীক্ষা আসছে, তারপরে উচ্চ মাধ্যমিক সিবিএসসি, আইসিএসসি সবারই। তোমরা দেখো টুলস ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সেকশন বি, এর মধ্যে পড়ে টুলস ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস। এই চারটেই সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অলরেডি আমি ফরম্যাট দিয়ে দিয়েছি, অঙ্ক করাইনি, অঙ্ক করাবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট তোমরা পেয়ে গেছো, আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। রেশিওটা বাকি রয়েছে, এটা করে দেবো। আর কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, এটা হচ্ছে টুল ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। চারটে টুলস আছে। তো আজকে আমি যে ফরম্যাটটা তোমাদের দেবো সেটা হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্টের দুটো পার্ট হয়, একটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট আর একটা হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, যার আর একটা নাম কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট। তো কম্পারেটিভ ব্যালেন্স শিটের ফরম্যাট কি হয় তোমরা পেন পেন্সিল নিয়ে নোট করে নাও। কম্পারেটিভ স্টেটমেন্টের কি ব্যালেন্স শিটে আমাদের আসে। তো কম্পারেটিভ স্টেটমেন্টের দুটো পার্ট হয়, একটা হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট আর একটা হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, comparative income statement or profit and loss account, comparative statement of balance sheet আর comparative income statement বা স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট কোনটা দেবে কেউ জানে না। আজকে আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিটের ফরম্যাট দিয়ে দিচ্ছি। কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিটের ফরম্যাটে কি কি আসে এটা একটু দেখে নাও, মানে ফরম্যাটে কি কি কলম তোমাদের ড্র করতে হয় সেটা দেখো। তো কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিটের ফরম্যাটে প্রথমেই তোমাদের ড্র করতে হবে ফার্স্ট যে কলমটা, তার নাম হচ্ছে পার্টিকুলার্স। প্রথমে লিখতে হবে পার্টিকুলার্স, নেক্সট কলমে লিখতে হবে নোট নাম্বার, তারপরে লিখতে হবে কারেন্ট ইয়ার, তারপরে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ারের পরে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার, তারপরে লিখতে হবে অ্যাবসোলিউট চেঞ্জ, তারপরে লিখতে হবে পার্সেন্টেজ চেঞ্জ। আবার রিপিট করছি, কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট, পার্টিকুলার, নোট নাম্বার, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, অ্যাবসোলিউট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। তো পার্টিকুলারে পরপর তোমরা যেগুলো আমি দিয়েছি কোম্পানি ব্যালেন্স শিটে, ফার্স্ট হচ্ছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, তারপরে নন কারেন্ট লাইবিলিটি, তারপরে কারেন্ট লাইবিলিটি, এটা গেল লাইবিলিটির পার্ট। তারপরে অ্যাসেট পার্টে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এইভাবে তোমরা এগুলোকে অ্যারেঞ্জ করে নেবে। নোট নাম্বার, তো কারেন্ট ইয়ারটাকে আমরা যদি ধরি, কারেন্ট ইয়ার ধরো এখন যে কারেন্ট ইয়ার চলছে আমাদের 2024,
আর দিয়ে দিল 2023, দুটো বছর ওরা দিয়ে দেবে। যদি দুটো বছর দেয় তাহলে তোমাদের 4টে কলম ড্র করতে হবে, আর যদি একটাই ইয়ার দেয় তাহলে দুটো কলম ড্র করতে হবে। কারেন্ট ইয়ার 2024, প্রিভিয়াস ইয়ার 2023। কারেন্ট ইয়ারকে যদি আমি এ ধরি আর প্রিভিয়াস ইয়ারকে যদি আমি বি ধরি অ্যালফাবেটিক্যালি, তাহলে অ্যাবসলিউট চেঞ্জ সি ধরি, তাহলে সি ইকুয়ালস টু হবে এ মাইনাস বি। রাইট ডাউন করো, নোট ডাউন করো। কারেন্ট ইয়ার যদি 2024 হয় আর প্রিভিয়াস ইয়ার যদি 2023 হয়, তাহলে কারেন্ট ইয়ারকে যদি আমি অ্যালফাবেটিক্যালি এ ধরি, প্রিভিয়াস ইয়ারকে যদি অ্যালফাবেটিক্যালি বি ধরি, তাহলে অ্যাবসলিউট চেঞ্জ হবে সি। সি ইকুয়ালস টু এ মাইনাস বি। সি ইকুয়ালস টু এ মাইনাস বি মানে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার, সিওয়াই মাইনাস পিওয়াই। কারেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ারের অ্যামাউন্ট মাইনাস করে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ। আর যদি উল্টো হয় স্যার, প্রিভিয়াস ইয়ারের বেশি হয় কারেন্ট ইয়ার ছোট হয় অ্যামাউন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসারটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাসে বেরোবে। আর সবার শেষে আমি যদি পার্সেন্টেজ চেঞ্জটাকে ডি ধরি, তাহলে ফর্মুলা হচ্ছে সি বাই বি ইন্টু 100। আই রিপিট, সি বাই বি ইন্টু 100। সি বাই বি মানে, সি মানে হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ আর বি মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে কি পরিষ্কার, টুলস ফর ফিনান্সিয়াল অ্যানালাইসিসের মধ্যে 4টে পার্ট পড়ে: কম্পারেটিভ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, রেশিও অ্যানালাইসিস। তো আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট। কম্পারেটিভ ব্যালেন্স শিটে পার্টিকুলার কলম, ফার্স্ট কলম নোট নাম্বার, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, অ্যাবসলিউট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। কারেন্ট ইয়ার এ, প্রিভিয়াস ইয়ার বি ধরো। কারেন্ট ইয়ার 2024 হলে প্রিভিয়াস ইয়ার মানে গত বছর 2023। অ্যাবসলিউট চেঞ্জের ফর্মুলা হচ্ছে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। মানে কারেন্ট ইয়ার যদি আমাদের সবসময় এ হয়, এ ধরি অ্যালফাবেটিক্যালি, প্রিভিয়াস ইয়ার যদি বি ধরি, তাহলে সি হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ, সি ইকুয়ালস টু এ মাইনাস বি, মানে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার অ্যাবসলিউট চেঞ্জ। আর লাস্টের কলমটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা হচ্ছে সি বাই বি ইন্টু 100। সিতে আমাদের কি আছে? অ্যাবসলিউট চেঞ্জ, আর ডিভাইডেড বাই বি মানে প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট দিয়ে দেবো। থ্যাংক ইউ।